ওম শান্তি। আচ্ছা, একবার কল্পনা করা যাক, এমন একটা অসীম সম্পদের ভাণ্ডার বা গুপ্তধনের কথা, যা হাতে পেলে মানে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী বিলিয়নেয়ারও নিজেকে হঠাৎ করে একেবারে দেউলিয়া বা কপর্দক শূন্য মনে করবে। সত্যি তাই। কিন্তু এই গুপ্তধনের একটা খুব অদ্ভুত শর্ত আছে। এটাকে কোনো সুইস ব্যাংকের ভল্টে বা লোহার সিন্ধুকে তালাবন্ধ করে রাখা যায় না। আর মন যদি একটু বিক্ষিপ্ত থাকে, তবে চোখের নিমেষে এই অমূল্য সম্পদ পুরোপুরি উবে যায়। তো অত্যন্ত আন্তরিকতার সাথে সমস্ত রুহানি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ মুরলীমন্থনে। ওম শান্তি। ওম শান্তি। আজকের এই গভীর আলোচনা বা মন্থন সত্যি আমাদের প্রথাগত ধারণার ভিত নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে, তাই না? একদম। আজকের আলোচনার ভিত্তি হল ৬/৪/২০২৬ তারিখের প্রাতঃ মুরলী, যেখানে স্বয়ং জ্ঞানের সাগর এক অনন্ত ঐশ্বরিক খনি বা বক্ষার এর কথা বলেছেন। আমাদের আজকের লক্ষ্য কেবল আধ্যাত্মিক শব্দগুলোর আবিধানিক অর্থ বোঝা নয়, বরং এই জ্ঞান কিভাবে আমাদের স্নায়ুতন্ত্রে ধারণ করতে হবে তার অন্তর্নিহিত বিজ্ঞানটাকে ডিকোড করা। সাধারণত সম্পদ বলতে যা বুঝি তা বস্তুগত। হ্যাঁ, আজ না হোক কাল তা ফুরিয়ে যেতে বাধ্য। একদম। কিন্তু পরম ধাম থেকে স্বয়ং পরম পিতা যে জ্ঞান ও শক্তির বক্ষ নিয়ে এসেছেন তা অফুরন্ত। তিনি এই সঙ্গম যুগে অবতীর্ণ হয়েছেন কেবল এই খনি আত্মাদের কাছে ডেলিভারি দেওয়ার জন্য। আর ঠিক এই ডেলিভারির কনসেপ্টটাই আমার একটা বড় খাটকা লাগছে। দেখুন, লৌকিক দুনিয়ায় কোনো ব্যবসায়ী কিন্তু মুনাফা ছাড়া তার দোকানের সবচেয়ে দামি জিনিসটা কাউকে দেয় না। একটা নির্দিষ্ট বিনিময় বা ট্রানজ্যাকশন থাকে। ঠিক, কিন্তু বলা হচ্ছে বাবা কোনো স্বার্থ ছাড়াই এই অনন্ত খনি বিলাচ্ছেন। প্রশ্ন হলো, যদি এই জ্ঞান বিনামূল্যে সবার জন্যই উপলব্ধ থাকে, তবে সবাই কি সমান আধ্যাত্মিক শক্তি সঞ্চয় করতে পারছে? বাস্তবে তো আমরা দেখি কেউ অসীম শক্তিতে বলীয়ান, আবার কেউ দীর্ঘ সময় যুক্ত থেকেও কার্যত খালি হাতেই বসে আছে। আসলে এর কারণ কিন্তু দাতা নন, বরং গ্রহিতা। এখানে সেই ধারণ করার বিজ্ঞানটি অত্যন্ত প্রাসঙ্গিকভাবে চলে আসে। যে কোনো লৌকিক সম্পদ ধারণ করার জন্য একটা ভৌত পাত্রের প্রয়োজন হয়। ধরুন ব্যাংক অ্যাকাউন্ট বা সিন্দুক। ঠিক, কিন্তু রুহানি বা আধ্যাত্মিক খনি ধারণ করার পাত্রটি সম্পূর্ণ আলাদা। এই খনি রাখা হয় আত্মার তরঙ্গে বা আমাদের বুদ্ধির পরিচ্ছন্নতায়। বুদ্ধির পরিষ্কারতা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? বুদ্ধি বা মন তো কোনো ফিজিক্যাল জায়গা নয় যে সেখানে ধুলো জমবে। ধুলো বলতে এখানে জাগতিক চিন্তার ফ্রিকোয়েন্সিকে বোঝানো হয়েছে। মানুষের মন অনেকটা রেডিও রিসিভারের মতো কাজ করে। রিসিভারে যদি ক্রমাগত নয়েজ বা স্ট্যাটিক থাকে, তাহলে মূল ব্রডকাস্ট শোনা যায় না। একদম তাই। আমাদের পাত্র অর্থাৎ মন যদি জাগতিক দুশ্চিন্তা, ভবিষ্যৎ নিয়ে ভয় বা দেহ অভিমানের আবর্জনায় পূর্ণ থাকে, তবে তা এক ধরনের মানসিক স্ট্যাটিক তৈরি করে। পরমধামের সেই সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি থেকে ব্রডকাস্ট চলছে ঠিকই, কিন্তু আমাদের নিজস্ব তরঙ্গের সাথে সিঙ্ক না করলে সে বক্ষর প্রবেশ করতে পারবে না। তার মানে মনকে বর্তমান মুহূর্তে নোঙর করতে হবে। আর এই বর্তমানের কথা উঠতেই মুরলির একটা অত্যন্ত রহস্যময় এবং স্ববিরোধী বিষয় সামনে চলে আসে। কোনটা বলুন তো? বাবা হলেন ত্রিকালদর্শী, মানে তিনি এই সৃষ্টির আদি, মধ্য এবং অন্ত সবটাই নিখুঁতভাবে জানেন। অতীতের প্রতিটি ফ্রেম এবং ভবিষ্যতের দৃশ্য তার কাছে স্ফটিকের মতো পরিষ্কার। তবুও তিনি বলছেন, আগামীর কথা আজ আমি বলবো না। হ্যাঁ, এটা অনেকের কাছেই খুব রহস্যময় লাগে। তো ভগবান কেন ভবিষ্যৎ লুকিয়ে রাখছেন? এটা কি কোনো ধরনের পরীক্ষা, আমাদের বিশ্বাস কতটা অটুট তা দেখার জন্য? মোটেও না। ভগবান কোনো কড়া হেডমাস্টার নন যে তিনি সারাক্ষণ আমাদের পরীক্ষা নেবেন, বরং এটি হলো মানুষের মনের জন্য তৈরি করা এক অসাধারণ সাইকোলজিক্যাল সেফটি নেট বা মনস্তাত্ত্বিক সুরক্ষা কবচ। আচ্ছা। একবার ভাবুন, ভবিষ্যৎ বলে দিলে মানুষের মনস্তত্ত্বে ঠিক কী প্রভাব পড়তে পারে। তর্কের খাতিরে ধরে নিচ্ছি, আমাকে বলা হলো যে আমার ভবিষ্যৎ খুব ভালো, আগামী মাস থেকে আমার জীবনে কোনো সমস্যা থাকবে না, শুধু সুখ আর সমৃদ্ধি। তাহলে আপনি আজ এই মুহূর্তে কি করবেন? আপনার ভেতরে কি আধ্যাত্মিক বা বৈষয়িক উন্নতির জন্য কোনো তাগিদ থাকবে? সত্যি বলতে আমি হয়তো পুরোপুরি রিল্যাক্স হয়ে যাব। ভাবব, যখন সব ভালোই হবে লেখা আছে, তখন আর আজ খাটনি করে কি লাভ? আমার কোনো মোটিভেশনই থাকবে না। ঠিক, এটাই হলো মূল সমস্যা। আপনি অলস হয়ে পড়বেন। আবার এর উল্টো দিকটাও চিন্তা করুন। যদি বলা হয় আগামী সপ্তাহে আপনার জীবনে এক ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে,
যার কোনো সমাধান নেই। তাহলে তো ভয়ে আমার নার্ভাস ব্রেকডাউন হয়ে যাবে। বিপদ আসার আগেই দুশ্চিন্তায় কাজ করার ক্ষমতা হারাবো আমি। এই মেকানিজমটাই বাবা খুব ভালোভাবে বোঝেন। ভবিষ্যৎ ভালো হবে জানলে আমরা অলস হয়ে যাব, আর খারাপ হবে জানলে ভয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ব। দুই ক্ষেত্রেই বর্তমানের ফোকাস নষ্ট হবে। একদম। দুই ক্ষেত্রেই আমাদের বর্তমানের পুরুষার্থ অর্থাৎ আধ্যাত্মিক পরিশ্রম সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। তাই বাবা বলেছেন, যে সেকেন্ড পার হয়ে গেছে তাকে ড্রামা মনে করো এবং কেবল বর্তমান মুহূর্তে ফোকাস করো। ওয়াও, এই বিষয়টা সত্যি দৃষ্টিভঙ্গি বদলে দেয়। ভগবান আমাদের ভবিষ্যৎ বলছেন না, কারণ তিনি আমাদের বর্তমানকে বাঁচাতে চান। ভবিষ্যতের এই চিন্তা থেকে মুক্ত হয়ে আমরা যখন বর্তমানে ফোকাস করি, তখন দেখতে পাই বর্তমানে বাবা আমাদের জন্য ঠিক কী করছেন। হ্যাঁ, আর এই জায়গাতে বাবার দুই ভিন্ন রূপের কথা বলা হয়েছে। ঠিক, মুরলীতে বাবাকে এমন দুটি রূপে বর্ণনা করা হয়েছে যা শুনলে যে কারো চমকে যাওয়ার কথা। প্রথম রূপটি হল আজ্ঞাকারী সেবক বা ওবিডিয়েন্ট সার্ভেন্ট, কিন্তু আমার এখানে ঘোর আপত্তি আছে। আপত্তি কেন? আমরা যুগে যুগে শিখে এসেছি ভগবানকে ভয় পেতে। যিনি সমগ্র ব্রহ্মাণ্ডের রচয়িতা, তিনি আমাদের সেবক কিভাবে হতে পারেন? ঈশ্বরের এই পরিচয়ের সাথে আজ্ঞাকারী সেবক শব্দটা কি সাংঘর্ষিক নয়? এই আপত্তিটা আসা অত্যন্ত স্বাভাবিক, কারণ আমরা সবকিছু মানুষের তৈরি মাপকাঠি দিয়ে বিচার করি। মানুষের দুনিয়ায় মর্যাদা বা স্টেটাস জিনিসটা সম্পূর্ণভাবে অহংকারের ওপর দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, আমি এত বড় অফিসার, আমাকে সবার সম্মান করা উচিত, এরকম আর কি। ঠিক, কিন্তু ভগবানের সত্তাকে একবার ভাবুন। ভগবানের কোনো ভৌতিক শরীর নেই, আর শরীর না থাকার কারণে তার ভেতরে কোনো দেহ অভিমান বা বিন্দুমাত্র অহংকার নেই। ওহ আচ্ছা, তার অহংকার থাকার জন্য আগে একটা ভৌত কাঠামো বা আমির ধারণা থাকতে হবে, যা ঈশ্বরের নেই। একদম তাই। অহংকার শূন্য হওয়ার কারণেই তিনি কোনো প্রত্যাশা ছাড়া আত্মাদের সেবা করতে পারেন। তিনি আমাদের আত্মিক রাজ্যাধিকার দেন। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, এই সব কাজ শেষে তিনি নিজে নির্বাণধামে গিয়ে শান্ত হয়ে বসে যান। নিজের জন্য কোনো ক্ষমতার দাবি রাখেন না। একদম না। বাবার ভেতরে প্রাপ্তির আশা নেই বলেই তিনি সত্যিকারের ওবিডিয়েন্স সার্ভেন্ট হতে পারেন। এটাই তার আসল ঈশ্বরীয় মর্যাদা। যিনি নিজের জন্য কিছুই চান না, তিনি আসলে সবার সেবা করতে পারেন। আচ্ছা, এই যে সেবকের কথা হলো, সেবক তো বোঝা বহন করে, আর আমাদের সবচেয়ে বড় বোঝা হলো আমাদের কর্মের বোঝা। মুরলীতে এই কর্মের বোঝা নামানোর জন্য বাবাকে একজন ব্যারিস্টার বা উকিলও বলা হয়েছে। লৌকিক দুনিয়ায় উকিলরা তো মোটা মোটা আইনের বই নিয়ে ঘোরেন। বাবা কিভাবে ওকালতি করেন? বাবার ওকালতি সম্পূর্ণ ভিন্ন মাত্রার। আমরা জন্ম জন্মান্তর ধরে রাবণের জেলে, অর্থাৎ পাপ কর্মের বোঝায় বন্দী হয়ে আছি। এখন একটা সাধারণ উকিল কি করে? সে আইনের লুপহোল বের করে মক্কেলকে বাঁচায়। হ্যাঁ, কোর্টে যুক্তিতর্ক করে। ঠিক, বাবাও আমাদের ধর্মরাজের সামনে বাঁচান। তিনি শ্রীমতের এমন এক আধ্যাত্মিক সূক্ষ্মতা বা লুপহোল বের করেন, যাকে বলা হয় যোগাগ্নি। যোগাগ্নি যোগের আগুন? কিন্তু আগুন তো বস্তু পোড়ায়। একটা বিমূর্ত ধারণা যেমন কর্ম বা পাপকে আগুন কিভাবে পোড়াতে পারে? কর্ম তো আসলে কোনো ফিজিক্যাল বস্তু নয়। এটা হলো আত্মার ভেতরে স্টোর হয়ে থাকা এক ধরনের মেমোরি বা ফ্রিকোয়েন্সি। নেতিবাচক কর্ম আত্মার ফ্রিকোয়েন্সির নিচে নামিয়ে দেয়। বুঝতে পারছি। যখন আমরা নিরন্তর পরম পিতার স্মরণ করি, তখন আমরা মহাবিশ্বের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সির সাথে কানেক্টেড হই। সেই তীব্র আধ্যাত্মিক শক্তি বা যোগের প্রবাহ আত্মার ভেতরের ওই লো ফ্রিকোয়েন্সি মেমোরিগুলোকে আক্ষরিক অর্থেই ভস্ম করে দেয় বা নিউট্রালাইজ করে দেয়। আচ্ছা, তার জেলে বসে শাস্তি ভোগ করে পাপের হিসাব চোখানোর দরকার পড়ে না, ফ্রিকোয়েন্সি পরিবর্তন করেই রিলিজ পাওয়া যাচ্ছে। একদম তাই। যোগবলের এই অসামান্য আইনি যুক্তির মাধ্যমেই তিনি আমাদের কলিযুগের শোকবাটিকা থেকে মুক্ত করেন। দারুণ, এমন ব্যারিস্টার কে না চাইবে। কিন্তু এই দুঃখের দুনিয়া থেকে মুক্ত হয়ে আত্মারা যখন অশোক বাটিকা বা সত্যযুগে পৌঁছায়, তখন এখানকার জীবনযাত্রা নিয়ে আমার একটা খুব লজিক্যাল প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বলুন। বিজ্ঞান অত্যন্ত স্পষ্টভাবে বলে জীববিদ্যা ছাড়া নতুন প্রাণের জন্ম অসম্ভব। অথচ সত্যযুগ হল সম্পূর্ণ নির্বিকারী দুনিয়া। সেখানে যদি কোনো শারীরিক বিকার বা আকর্ষণ না থাকে, তবে নতুন জন্ম কিভাবে হয়? এটা কি তার দিয়ে ইন্টারনেট না চালিয়ে হঠাৎ করে ওয়াইফাই এর মাধ্যমে ডেটা ট্রান্সফার করার মতো কোনো ব্যাপার?
ওয়াইফাইয়ের উপমাটা জাস্ট অসাধারণ দিয়েছেন। হ্যাঁ, আজকের মুরলির অত্যন্ত গভীর দিকেটি। আধুনিক বায়োলজি হয়তো এটা বুঝতে গিয়ে হোঁচট খাবে, কিন্তু আপনি সাইম্যাটিক্সের কথা শুনেছেন নিশ্চয়ই। হ্যাঁ, দেখেছি তো। সাউন্ড ওয়েভ বা নির্দিষ্ট শব্দ তরঙ্গের কম্পনে বিশৃঙ্খল বালি বা জলের কণাগুলো সুন্দর একটা জ্যামিতিক প্যাটার্ন তৈরি করে। ঠিক ওই বিজ্ঞানটাই সত্যযুগে কাজ করে। কলিযুগে প্রকৃতি কলুষিত, কিন্তু সত্যযুগে প্রকৃতি থাকে সম্পূর্ণ শতপ্রধান। সেখানকার অণু পরমাণুগুলো অত্যন্ত হাই ফ্রিকোয়েন্সিতে স্পন্দিত হয় এবং তারা আত্মাদের সম্পূর্ণ অনুগত থাকে। মানে জন্মের আধার শারীরিক প্রক্রিয়া নয়? না, সেটি হল যোগ বল বা বিশুদ্ধ চিন্তার শক্তি। সত্যযুগে আত্মারা অভিমানী অবস্থায় থাকে, অর্থাৎ তারা জানে যে তারা আত্মা। যখন একটি আত্মা বুঝতে পারে যে পুরনো শরীর ছাড়ার সময় হয়ে এসেছে, তাদের একটিমাত্র শুদ্ধ সংকল্প শক্তি বা পিওর থট ওই ওয়াইফাই সিগন্যালের মতো কাজ করে। আর তখন ওই প্রকৃতির উপাদানগুলো? হ্যাঁ, ঠিক ওই সায়োম্যাটিক্সের বালুকণার মতো নিজে থেকেই একত্রিত হয়ে একটি নতুন শরীরের কাঠামো তৈরি করে নেয়। জাস্ট ভাবুন বিষয়টা। মানে কোনো লেবার পেন নেই, যন্ত্রণাদায়ক হসপিটাল ভিজিট নেই, কেবল একটি পবিত্র চিন্তার তরঙ্গের মাধ্যমে সম্পূর্ণ ব্যথাহীনভাবে নতুন প্রাণের সঞ্চার হচ্ছে। প্রকৃতির ওপর আত্মার এই সম্পূর্ণ নিয়ন্ত্রণ সত্যি অভাবনীয়। তবে এখানে সবচেয়ে চমকপ্রদ তথ্যটি হল, সত্যযুগের দেবতারা অভিমানী হন ঠিকই, কিন্তু ঈশ্বরীয় জ্ঞানে সমৃদ্ধ বর্তমান সঙ্গম যুগের ব্রাহ্মণরা হলেন পরমাত্মা অভিমানী। একটু থামুন। আপনি কি বলতে চাইছেন যে আমরা এখন এই ধুলোমাখা পৃথিবীতে বসে সত্যযুগের সেই নিখুঁত দেবতাদের চেয়েও উচ্চস্তরে আছি? দেবতারা তো পূজনীয়। শুনতে অদ্ভুত লাগলেও এটাই সবচেয়ে বড় সত্য। একটু গভীরভাবে ভেবে দেখুন, সত্যযুগে দেবতারা সর্বগুণ সম্পন্ন, কিন্তু তারা জানেন না যে এই নিখুঁত রাজত্ব তাদের কে দিয়েছে। মানে স্রষ্টাকে তারা চেনেন না? না, সৃষ্টির আদি বীজ কে তা তাদের জানা থাকে না। তারা শুধু ফলের স্বাদ উপভোগ করেন। কিন্তু বর্তমান সময়ে আমরা যারা এই আধ্যাত্মিক জ্ঞান অধ্যয়ন করছি, তারা সেই বীজের বিষয়ে অবগত। আমরা জানি আমাদের পরমপিতাকে। ঠিক, তাই ব্রাহ্মণদের এই অতীন্দ্রিয় সুখ এবং সরাসরি ঈশ্বরের সাথে সম্পর্ক দেবতাদের চেয়েও অনেক ঊর্ধ্বে। এটা তো একটা বিশাল প্যারাডাইম শিফট। মানে আমরা সাধারণত ভাবি দেবতারা সবকিছুর ঊর্ধ্বে, তো দেবতাদের চেয়েও উচ্চ আধ্যাত্মিক স্তরে পৌঁছানোর জন্য প্রাত্যহিক জীবনে কিছু বাস্তবসম্মত পদক্ষেপ তো নিতে হবে। মুরলিতে কিন্তু আহার বা খাবারের পবিত্রতা নিয়ে খুব বিজ্ঞানসম্মত কথা বলা হয়েছে। একদম ঠিক। বাবা নির্দেশ দিয়েছেন আহারের বিষয়ে চরম সতর্ক থাকতে হবে। দেবতারা কখনো তামসিক জিনিস খায় না, তাই আমাদের আহার সম্পূর্ণ শুদ্ধ হতে হবে। কিন্তু অনেকেই প্রশ্ন করতে পারে যে আধ্যাত্মিকতা তো মনের বিষয়। নিরামিষ বা শুদ্ধ খাবার খেলে আধ্যাত্মিক অবস্থার কি পরিবর্তন হবে? খাবার তো পেটে যায়, প্রোটিন হিসেবে ভাঙে। মনের সাথে সম্পর্ক কোথায়? বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার সংযোগস্থলটা এখানে। আধুনিক বিজ্ঞান এখন ওয়াটার মেমোরি বা জলের স্মৃতির কথা বলছে। গবেষণায় দেখা যাচ্ছে, আপনি যে মানসিক অবস্থায় খাবার তৈরি করেন, আপনার সেই আবেগের ভাইব্রেশন খাবারের আণবিক কাঠামোতে বা মলিকিউলার স্ট্রাকচারে সরাসরি মিশে যায়। তার মানে কেউ যদি প্রচণ্ড রেগে গিয়ে বা বিরক্তি নিয়ে রান্না করে, সেই রাগের ফ্রিকোয়েন্সিটা খাবারের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করছে। একদম তাই। রাগ বা হতাশা হল অত্যন্ত বিশৃঙ্খল বা কেওটিক ফ্রিকোয়েন্সি। সেই ফ্রিকোয়েন্সি যখন খাবারের জলের অণুতে মেশে, তা খাবারের গুণগত মান বদলে দেয়। ওহ আচ্ছা, তাহলে উপায় কি? উপায় হল খাবারকে কেবল বাহ্যিকভাবে পরিষ্কার করলে হবে না। যোগ বলে এবং ঈশ্বরের স্মরণে খাবারকে পবিত্র দৃষ্টি দিয়ে শুদ্ধ করে তুলতে হবে। যখন আপনি শান্ত প্রকম্পন দিয়ে খাবারটিকে চার্জ করেন, তা আর সাধারণ খাবার থাকে না, তা প্রসাদে পরিণত হয়। রান্নাঘরটা নিজেই একটা ল্যাবরেটরিতে পরিণত হয়ে যাচ্ছে। কিন্তু এর পাশাপাশি আজকের জীবনের আর একটা খুব বাস্তব সমস্যাও তো আছে। কি রকম সমস্যা? ধরুন কেউ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রচণ্ড স্ট্রেসফুল অফিসে কাজ করছে, পলিটিক্স সামলাচ্ছে। আজকের মুরলির বরদানে বলা হয়েছে লৌকিককে অলৌকিক প্রবৃত্তিতে বদলানো এবং নিরন্তর সেবাধারী হওয়ার কথা। এত ব্যস্ততার চাপের মাঝে সারাক্ষণ সেবা করা কিভাবে সম্ভব? চাকরি ছেড়ে দেওয়ার তো কোনো প্রয়োজন নেই।
সারাক্ষণ সেবা করা মানে ২৪ ঘন্টা একটা জায়গায় বসে লেকচার দেওয়া নয়। বাবা এখানে ট্রাস্টি বা আমানতদারের অত্যন্ত প্র্যাকটিক্যাল একটা মনোভাবের কথা বলেছেন। আমানতদার মানে নিজের গোটা জীবন, সংসার, অফিস সবকিছুকে একটা ট্রাস্ট হিসাবে দেখা। ঠিক। যখন আপনি অফিসে কাজ করছেন, তখন যদি আপনার ভেতরে এই বোধ থাকে যে আমি এগুলোর মালিক নই, কেবল ঈশ্বরের দেওয়া একটি দায়িত্ব পালন করছি মাত্র, তখন ম্যাজিকটা ঘটে। আপনার ভেতর থেকে আমি করছি এবং আমার জিনিস, এই অহংকারের লেয়ারটা খসে পড়ে। আর এই আমি আর আমারই তো সমস্ত স্ট্রেসের মূল কারণ। একদম। আজকে স্লোগানেও মন বুদ্ধি সমর্পণ করার কথা বলা হয়েছে। যখন আপনি সমর্পিত, আপনার অহংকার থাকে না। আপনি একটা মাধ্যম হয়ে যান। আর একজন অহংকার শূন্য মানুষের নিছক উপস্থিতি তার চারপাশের পরিবেশের শান্তির তরঙ্গ ছড়াতে শুরু করে। মানে মিটিংয়ে বসে আছি, কিন্তু আমার শান্ত ভাইব্রেশন পুরো মিটিং রুমের টেনশন কমিয়ে দিচ্ছে। ঠিক। আর এটাই অলৌকিক সেবা। এর জন্য আলাদা সময় লাগে না। কি অসাধারণ কনসেপ্ট! বাহ্যিক কাজগুলো জাগতিকই থাকছে, কিন্তু দৃষ্টিভঙ্গি এবং অহংকার শূন্যতার কারণে তার ইম্প্যাক্টটা অলৌকিক হয়ে যাচ্ছে। আজকের এই মন্থন থেকে একটা বিষয় একদম জলের মতো পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ, কিভাবে আমরা রাবণের জেলের কর্মের বোঝা থেকে মুক্ত হতে পারি। একদম। ভবিষ্যৎ নিয়ে অযথাই দুশ্চিন্তা না করে বর্তমান মুহূর্তের প্রতিটি সেকেন্ডের উপর ফোকাস করে সাধারণ কর্মকে অলৌকিক করে তোলা সত্যি সম্ভব। এবং এই সম্পূর্ণ যাত্রায় বাবা স্বয়ং আমাদের আজ্ঞাকারী সেবক এবং ব্যারিস্টার হিসেবে গাইড করে চলেছেন। কেবল আমাদের বুদ্ধির পাত্রটিকে পরিষ্কার রাখতে হবে। একবার গভীরভাবে ভেবে দেখুন তো, আমাদের একটিমাত্র শুদ্ধ সংকল্প বা এক মুহূর্তের পবিত্র দৃষ্টি যদি আমাদের প্রতিদিনকার খাবারের আণবিক গঠন পরিবর্তন করে তাকে প্রসাদে পরিণত করতে পারে, তাহলে আজ আমাদের সামনে আসা কোনো কঠিন পরিস্থিতি বা চরম নেতিবাচক মানুষের ক্ষেত্রে আমাদের একটি পবিত্র শান্ত সংকল্প ঠিক কতটা জাদুকরী পরিবর্তন আনতে পারে। বাহ, খুব শক্তিশালী একটা দৃষ্টিভঙ্গি এটা। হ্যাঁ, আমরা কি আমাদের চিন্তার সেই অতীন্দ্রিয় শক্তিকে প্রতিদিন ব্যবহার করছি, নাকি পরিস্থিতির দাস হয়ে যাচ্ছি? এই অত্যন্ত শক্তিশালী প্রশ্নটি আজ সবার ভাবনার জন্য রেখে গেলাম। অত্যন্ত মধুর এবং শান্তভাবে সমস্ত রুহানি ভাইবোনদের উদ্দেশ্যে জানাচ্ছি ওম শান্তি। ওম শান্তি।